মান ইতাজ্জা বিমাকানিহি ফালইয়ানজুর ইলা ফিরআউন ওয়া মান ইতাজ্জা বিমালিহি ফালইয়ানজুর ইলা কারুন ওয়া মান ইতাজ্জা বিনাসাবিহি ফালইয়ানজুর ইলা আবি লাহাব ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া ক্বালা তাআলা তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়্যা। হযরত ওমর বলেন, আমি অর্ধ দুনিয়ার সম্রাট ওমর বলছি, শোনো, আমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। তোমরা মনে করো প্রেসিডেন্ট হইলে সফল, ক্ষমতা পাইলে সফল, তাহলে একটু ফেরাউনের দিকে তাকায়া দেখো, ক্ষমতা ছিল কিন্তু সে সফল মানুষ নয়। ফেরাউনের নাম শুনলে আমরা কেউ কোনোদিন কইছি আল্লাহ আমারও ফেরাউনের মতো বানাইও? কেউ কইছেনি? বরং হের নাম শুনলে আমাদের অশ্রদ্ধা আসে। হেরে যদি মিশরের ন্যাশনাল মিউজিয়ামের ভিতরে না রাইখা ফেরাউনের লাশটারে মাঠে রাখতো, পাবলিক যাইয়া জুতা দিয়া পিটাইতো। বিশ্বব্যাপী নির্যাতিত একটা দল, নির্যাতিত একটা জাতির নাম মুসলিম। অথচ আল্লাহ সূরাতুল মুমিনুন প্রথম আয়াতে বলছে, কাদ আফলাহাল মুমিনুন, তোমরা যারা মুসলিম, তোমরা যারা মুমিন, তোমরা সফল হয়ে গেছো। বেলালের গলায় রশি, খাব্বাবের পিঠে আগুনের শেখা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাচা পাথর মারে, সুমাইয়ার লজ্জাস্থানে বর্ষার আঘাত করে শহীদ করে, আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোদের মাঝে দাঁড় করায়া রাখে, বুকের মাঝে পাথর চাপা দিয়া রাখতেছে। আর আমার আল্লাহ তখন সূরা মুমিনুন নাজিল করে কয়, ও মুসলমান, তোমরা সফল হয়ে গেছো। বুঝলাম না ব্যাপারটা কি? কোরআন শরীফের আয়াত, কোরআনের বিধান কোনো কালের জন্য খাস না, কোনো সময়ের জন্য নির্দিষ্ট না। কোরআন চিরকাল, চিরঞ্জীব, চিরস্থায়ী, চিরসতেজ। আল্লাহ যেমন চিরস্থায়ী, কোরআনও চিরস্থায়ী। এটা আল্লাহর সিফাত, কালামুল্লাহ। এই জন্য কোরআনের বিধান কখনো পুরান হবে না, পুরাতন হবে না, এটা চিরসতেজ। তো কাদ আফলাহাল মুমিনুন, মোমেনরা সফল হয়ে গেছে। এই কথাটা মোমেনদের ক্ষেত্রে যদি 1400 বছর আগে মক্কার যুগে মিলে যায়, বর্তমানে যারা মোমেন আছে আল্লাহর কথা এখনো প্রযোজ্য, তারাও সফল, কোনো সন্দেহ। মোমেনরাই সফল। এটা কথাটা কার? আমার না আল্লাহর? আওয়াজ করে বলুন, মোমেন সফল বলেছেন কে? আল্লাহ। আল্লাহর কথায় কোনো সন্দেহ আছে? তো আমি যে ব্যাখ্যা দিলাম শুধু তো মাইর খাচ্ছে, ভিক্ষা করতেছে মুসলিমরা। যারা উমরা হজে যাবেন, হজ করতে যাবেন, দেখবেন মক্কার মদিনার চারপাশেই কত উদ্বাস্তু রাস্তায় ভিক্ষা করতেছে সুন্দরী সুন্দরী নারীরা। আমার বন্ধু এক একটা উচ্চতা 6 ফিট, 6.5 ফিট, 5 ফিট, 7 ইঞ্চি, 8 ইঞ্চি। ছোট ছোট বাচ্চা হাতে লইয়া বোরকা পইরা ভিক্ষা করতেছে। কোনায় কোনায় পুলিশ আবার দেখালায় কিনা, তাই লুকায় লুকায় ভিক্ষা করছে। মিনাইনা আনতে ভিক্ষা চায়, আমার দেও হাত পেতে বসে আছে। জিজ্ঞাসা করলাম, মিনাইনা আনতে বাড়ি কই? ইয়ামান। বাড়ি কই? সিরিয়া। যুদ্ধে স্বামী মরে গেছে, যুদ্ধে মারা গেছে, বাড়ি ঘর ভেঙে ফেলছে, কোন রকম জানটা লইয়া ইয়ামান থেকে, সিরিয়া থেকে আরব দেশে ঢুকছে, এখন ভিক্ষা করতেছে। আল্লাহ কয় মোমেন সফল। ও তো ভিক্ষা করে, কিসের সফল? মায়ানমারের 10-12 লাখ বাংলাদেশে আসছে, 13 লাখের মতো। কয়দিন আগে একজন মন্ত্রী বলল সংখ্যায় 13 লাখ। ওদেরকে দেখার জন্য একটু সুযোগ পাইলে যায়েন। কক্সবাজারের পাশে উখিয়া সীমান্তে আছে, অনেকবার আমি সেখানে গিয়েছি। প্রথমে যখন এসেছে তখন তো তামাম দেশ থেকে আলেম ওলামারা, সাধারণ মানুষেরা তাদেরকে সাহায্য করার জন্য গেছে। আমরাও টাকা পয়সা তুলেছি, নিজেরা দিয়েছি, চাল ডাল লইয়া গেছি। এমন লোকের সাথেও দেখা হয়েছে, কথা হয়েছে, চিটাঙ্গা বাংলায় কথা বলে, বলতেছে হুজুর আমার পার্সোনাল প্রাইভেট কার ছিল, আমি গরিব নই, অনেক বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আমি ছিলাম, আমার অ্যাকাউন্টে লাখ লাখ টাকা আছে। হঠাৎ করে তারা যখন আক্রমণ করলো, গায়ের জামাটা গায়ে ছিল, নতুন এক জোড়া কাপড়ও নিতে পারি নাই, জান্ডা লইয়া পালাইয়া চলে আসছি। এখন আমি হাত পাতি, আপনাদের ভিক্ষার জন্য অপেক্ষা করি।
ও ভাইয়েরা, 12-13 লাখ এসে গেছে, তারা ভিক্ষা করেন। ইউনাইটেড নেশন, ইউএন, জাতিসংঘ তাদেরকে ভিক্ষা পাঠায়, তারা লাইন ধরে ভিক্ষা খায়, রিলিফের চাল দিয়ে সংসার চালায়। এই 13 লাখ মুসলমান, আমার আল্লাহ কয় কদ আফলাহাল মুমিনুন, ও মোমেন তোমরা সফল। এই বুঝি সফলতা? তাহলে সফলতার ব্যাখ্যাটা কি? আল্লাহর কথা তো মিথ্যা নয়, ঠিক না? আল্লাহর কথা কোনো মিথ্যা হইতে পারে? তাহলে বোঝা গেল সফলতার একটা ব্যাখ্যা আছে, একটা ব্যাখ্যা আছে। না হয় বেলালের গলায় রশি, ওই সময় আয়াত নাজিল হয় যখন খাব্বাবের পিঠে গর্ত হয়ে গেছে। এটা মাদানী সূরা না, এটা মাক্কি সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেসিডেন্ট হয়েছেন মক্কায় না মদিনায় গিয়ে? জানেননি? মক্কা জীবনে আরবের লোকেরা, জাহেলেরা, আবু তাহেলেরা রাসূলকে মক্কায় থাকতেও দেয় নাই, হিজরত করা লাগছে। প্রেসিডেন্ট হওয়া তো দূরের কথা, বরং হিজরতের রাতের ঘটনা আপনারা কম বেশি শুনেছেন। মক্কার লোকেরা সিদ্ধান্ত নিয়েছিল দারুন নাদওয়া নামক তাদের সংসদ ভবনে বসে মুহাম্মদকে আগামী দিন সকালবেলা দুনিয়া থেকে শেষ করে দিতে হবে। তাই অনেক যুবক একসাথ হইয়া সবাই তলোয়ার হাতে লইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের চারপাশে দাঁড়ায় আছে। আগামী দিন ফজরের সময় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যখন বের হবে, সবাই একসাথে হামলা করবা। কে কোপায়া মারছে যেন খোঁজ করে বের করতেও না পারে। সফলতা, এটার নাম বুঝি সফলতা? তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইশারায় তিনি ঘর থেকে বের হয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। 3 দিন গারে সাউর নামক একটা গুহার মাঝে লুকাইয়াছিলেন, ঠিক না? একান আবু বকর আছে, 2 জন মিলে এমন গুহার মাঝে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন আত্মগোপনে ছিলেন। ওই গুহাটাতে আমি উঠেছিলাম, সুযোগ পাইলে আপনারা উঠবেন। আল্লাহর নবীর স্মৃতিধন্য সেই গুহা দেখবেন, যেখানে মাথা তুলে বসার জায়গাটাও নাই, এত ছোট গুহা। তারপর মক্কার কাফেররা ঘোষণা করলো আবার নতুন মিটিংয়ে বসে, মুহাম্মদ তো ঘরে নাই, চলে গেছে রাতের বেলায়। জরুরি মিটিং ডেকে তারা সিদ্ধান্ত নিল রাসূলুল্লাহর মাথা অথবা তাকে জীবিত অথবা তাকে মৃত যদি কেউ ধরে আনতে পারে তাকে 100 লালট পুরস্কার দেয়া হবে। এ হলো মক্কার পরিবেশ। আর আল্লাহ সেখানে সূরা মুমিনুন নাজিল কইরা কয়, মোমেন তোমরা সফল হয়ে গেছো। আমরা তো মনে করি সফলতা মানে বাড়ি হবে, গাড়ি হবে, ক্ষমতা থাকবে, ঠিক না? যে মাসে 5 লাখ টাকা বেতন পায়, পাবলিকের দিকে ইশারা দিয়া কয় লেখাপড়া করে কামে লাগছে, ঠিক না? আরে তোরা এর মতো মাসে 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা বেতন পাবে, বিসিএস ক্যাডারের চাকরি পাবে, বড় অফিসের অফিসার হবে। মানুষ ভাবে সে সফল হয়েছে। ছোট্টবেলায় বাবা মরে গেছে, বাচ্চাটা নাবালেগ, তার মা পরের বাড়িতে কাজ করে কোন রকমে বাচ্চাটাকে লালন পালন করছে, পুরান কাপড় পরছে, কুড়ে ঘরে থাকছে। এখন ছেলেটা বড় হয়েছে, দামতি স্কুল থেকে পাশ কইরা ভিক্টোরিয়া কলেজে পইরা তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হইয়া এখন সে বড় অফিসার, মাসে বেতন পায় 1 লাখ 2 লাখ। এখন বাড়িতে একটা ছোট্ট দোতলা বিল্ডিং বানাইছে, মারে এখন নতুন নতুন কাপড় কিনে দেয়। এলাকার লোকেরা কানাকানি করে, ওই মহিলার দিকে এতদিনে আল্লাহ চোখ তুলে তাকাইছে, চাইছে। মানুষ কয়েছে আল্লাহ রে, এখন এর দিকে আল্লাহ একটু চোখ তুলা চাইছে, মানে এর আগে আল্লাহ চাইছেই না, এর আগে আল্লাহ চোখ বন্ধ করে রাখছে। তাহলে মানুষ বুঝলো দোতলা বিল্ডিং হওয়া মানে আল্লাহ চাওয়া, সফলতা, আল্লাহ রহমত দিছে। এখন নতুন নতুন কাপড় পিনদে, এখন আর কুড়ে ঘরে থাকে না, আল্লাহ চাইছে মানে আল্লাহ রহমত দিছে, সফল হয়েছে। আমাদের কাছে সফলতার ব্যাখ্যা হলো টাকাওয়ালা হওয়া। কেউ যদি মেম্বারি চেয়ারম্যান এমপি নির্বাচন কইরা পাশ করে, মনে মনে এতদিন আমি একটু সফল হইছি।
ঠিক না, ঠিক না? মনে করো ক্ষমতা পাইছি আমি সফল, ভালো চাকরি পাইছি আমি সফল, পয়সা করি হয়েছে আমি সফল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য তিনি একবার বলছিলেন, উম্মতেরা শোনো, মানে তাজ্জা বিমাকানিহি ফালইয়ানজুর ইলা ফিরাউন ওয়া মান তাজ্জা বিমালিহি ফালইয়ানজুর ইলা কারুন ওয়া মান তাজ্জা বিনাসাবিহি ফালইয়ানজুর ইলা আবি লাহাব ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া ক্বালা তাআলা তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়্যা। হযরত ওমর বলেন, আমি অর্ধ দুনিয়ার সম্রাট ওমর বলছি, শোনো, আমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। তোমরা মনে করো প্রেসিডেন্ট হইলে সফল, ক্ষমতা পাইলে সফল, তাহলে একটু ফেরাউনের দিকে তাকায়া দেখো, ক্ষমতা ছিল কিন্তু সে সফল মানুষ নয়। ফেরাউনের নাম শুনলে আমরা কেউ কোনোদিন কইছি আল্লাহ আমারও ফেরাউনের মতো বানাইও? কেউ কইছেনি? বরং হের নাম শুনলে আমাদের অশ্রদ্ধা আসে। হেরে যদি মিশরের ন্যাশনাল মিউজিয়ামের ভিতরে না রাইখা ফেরাউনের লাশটারে মাঠে রাখতো, পাবলিক যাইয়া জুতা দিয়া পিটাইতো। অথচ সে প্রেসিডেন্ট ছিল মিশরের, ক্ষমতা অনেক হাতে ছিল। আপনাদের কাছে একটু জানতে চাই, ওই ক্ষমতাওয়ালা ফেরাউন সফল না ব্যর্থ? এতে কি বোঝা যায়? ক্ষমতার নাম সফলতা নয়। মানে তাজ্জা বিমাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরাউন। ওমর বলে, ফেরাউনের দিকে তাকাও, ও এমপি, ও মন্ত্রী, তুমি সফল, এটা দাবি করো না, এটার নাম সফলতা নয়। ক্ষমতা আজকে আছে, কালকে নাই। এই ফেরাউন ক্ষমতায় ছিল, আল্লাহ তারে পানিতে চুবাইয়া বুঝাইছে, ক্ষমতার নাম সফলতা না। নমরুদের হাতে কি ক্ষমতা ছিল না? জুতার বাড়ি খাওয়াইছে কে? জুতা দিয়া ফিরাইছে কে? আরেক দেশের মানুষ না নিজের লোকেরা? এই জন্য আল্লাহ ক্ষমতাওয়ালারে জুতা দিয়া, আপন লোক দিয়া পিঠা খাওয়াইয়া বুঝায়, তোমার ক্ষমতার নাম সফলতা নয়। আবারে তাজ্জা বিমালিহি ফালিয়ানজুর ইলা কারুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা পয়সাওয়ালা সব তারা তো একটু আলাদা ভাবসাব ধরে থাকে। গরিব লোক পয়সাওয়ালা হইলে বেশি অহংকারী হয়। এজন্য যদি গরিব ধনী হইয়া যায়, সে আত্মীয় স্বজনরেও পরিচয় দিতে চায় না। যদি গরিব ধনী হয় আর গোলশানে একটা বাড়ি হইতে পারে, এলাকার লোকেরা যদি কয় যে আমনে অমুক না, কাটাতন সর। যারা একটু পয়সাওয়ালা মানুষ তারা আলাদা ভাবসাব ধরে চলে, মনে করে আমি অমুক, মুই কুইয়ে হনুরে, আমি কেডারে, নিজেরই নিজে চিনে না। হযরত ওমর বলেন, পয়সাওয়ালা যদি সফল হতো তাহলে তোমরা একটু কারুনের দিকে তাকাইয়া দেখো, কারুনের মতো পয়সাওয়ালা মানুষ জমিনে আর কয়জন আছে? কোরআনের সূরাতুল কাসাসে আল্লাহ কারুনকে নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেছেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজ, কানজুনের বহু বচন কুনুজুন। আল্লাহকে আমি কারুনকে গুপ্ত ধনের ভান্ডার গুলো খুলে দিয়েছি। খনি খনি, কানজুন মানে খনি, ধন ভান্ডার। স্বর্ণের খনি, রূপার খনি যদি কেউ মালিক হয় তাহলে সে কত বড় লোক হবে। আমি কারুনকে দিয়েছি গুপ্ত ধনের ভান্ডারের মুখগুলো খুলে। কারুন যেখানে ধসে গেছে, জমিনের তলায় দাইবা গেছে, ওই জায়গাটা দেখার জন্য আমিও গিয়েছি। এটা কায়রো শহর থেকে মিশরে প্রায় 350-400 কিলো দূরে। বিশাল এলাকা, এখন নদী, একটা বিশাল নদী। এপারে দাঁড়াইছি, ওই পার দেখা যায় না। কিছু নৌকাওয়ালা পেলাম যারা টুরিস্টদেরকে নৌকাতে করে ঘুরায়। সেই নদীতে ছোট্ট একটা নদী বলবো কারণ সাগরের মতো দেখা যায়, এটার নাম আপনার বুহাইরায়ে কারুন বলে, ছোট সাগর। ও নদীওয়ালা নৌকাওয়ালাদেরকে জিজ্ঞাসা করলাম, ওই পার তো দেখা যায় না, ওই পারে কতটুকু গেছেন নাকি?
তখন বুড়া এক নৌকাওয়ালা কয়, আমরাও জীবনে ওই পারে যাই নাই। এই পুরাটা নুনের ধন ভান্ডার, শস্য ক্ষেত, তার ক্ষেত খামার, তার মিল ইন্ডাস্ট্রি, তৎকালীন যুগে তার এলাকা বিশাল, সবটা লইয়া আল্লাহ মাটির নিচে তারে ডাবাইয়া দিছে। কিয়ামত পর্যন্ত মাটির তলায় যেতেই থাকবে। পয়সাওয়ালা কারুন, আপনারা একটা আওয়াজ করে বলুন তো, কারুন কি সফল না ব্যর্থ? আমরা কেউ কোনোদিন আল্লাহর কাছে কইছি না আল্লাহ কারুনের মতো বানাইও? পৃথিবীতে আমি জানি না 200 কোটি মুসলমান আছে, তাদের মাঝে কারুন নামে কেউ তার ফলার নাম রাখছে আমি জানি না। বাংলাদেশে মনে একটাও নাই। এই নামটা পর্যন্ত মানুষ পছন্দ করে না, অথচ কত কোটি কোটি টাকার মালিক ছিল। টাকা হওয়ার নাম সফল হওয়া না। এবার মুসলমান তাকায় দেখো হযরত বেলালের দিকে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সফল না ব্যর্থ? মাশাআল্লাহ, জোরে বলেন সফল না ব্যর্থ? বেলালের কি ফেরাউনের মতো ক্ষমতা ছিল? কারুনের মতো টাকা ছিল? বরং উনি তো রাসূলের সাহাবী, গরিব সাহাবী, মসজিদে নববীর বারান্দায় থাকতেন, থাকার জন্য বাড়ি ঘরটাও ছিল না। উনি আহলে সুফফার সদস্য হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা, হযরত বেলাল 2 দিন 3 দিন উপাস ছিলেন, এমন ঘটনাও আছে। ওই বেলালকে আমরা সফল মনে করি, এত ভালোবাসি, অথচ টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই। এর কারণ কি? বেলাল সফল কেন? কারণ বেলাল একজন জান্নাতি মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মেরাজ থেকে ফিরে এসে বেলাল, আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, আমার আগে তোমার পায়ের শব্দ শুনেছি। তাই সফলতার নাম টাকা নয়, সফলতার নাম ক্ষমতা নয়, সফলতার নাম হলো জান্নাত। قد أفلح المؤمنون এর বাংলা যদি আরেকটা অর্থ করি তাহলে আমরা বলবো মুমিনরা জান্নাতি। এতে কোনো সন্দেহ আছে? আচ্ছা, কোন হিন্দু জান্নাতি? কোন বৌদ্ধ জান্নাতি? কোন খ্রিস্টান জান্নাতি? তো জান্নাতে যে কয়জনই আছে মুমিন না মুশরিক? কথা বলেন না। জান্নাতে যে কয়জন যাবে মুমিন না কাফের? তাহলে বুঝা গেল কোন কাফের মুশরিক জান্নাতে নাই, সব মুমিন। এর মানে দাঁড়ালো মুমিন মানে জান্নাতি, জান্নাতি মানে সফল। প্রিয় নবীজির পবিত্র মুখ অনুসৃত ছোট একখানা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুল মুমিনুন মুমিনদের নামে অবতীর্ণ সূরা। এই সূরা আল্লাহ তাআলা শুরু করলেন মুমিনদেরকে সুসংবাদ দিয়ে। যদিও পৃথিবীর কোথাও বর্তমানে মুমিনদের জন্য সুসংবাদ নাই। এই সূরাটি মাক্কি, যে মক্কায় নাজিল হয়েছিল সূরাতুল মুমিনুন, ওই মক্কার পরিবেশটাও মুমিনদের অনুকূলে ছিল না। রাসূলুল্লাহর মক্কি জীবন ছিল অত্যন্ত বাধা বিপত্তির মুখোমুখি, ঝঞ্ঝা বিক্ষুব্ধ, টালবাটাল। ঈমান গ্রহণ করার কারণে মদিনায় কোন মুসলমানকে কাফেররা আলাদাভাবে ঈমান এনেছো কেন তাই মারবো এই সাহস করে নাই। কিন্তু মদিনায় মক্কায় ঈমান আনার কারণে বেলালের গলায় রশি লাগাইছে, লাগায় নাই? রশি লাগায়া টানছে, বেলাল ঈমান ছেড়ে দাও, আমরাও তোমাকে ছেড়ে দেব, আর মারবো না। ঈমানের কারণে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মাঝে
তারা গর্ত বানাইছে, আগুনের অঙ্গার ঢুকেছে, মাইরা বেহুশ করে আগুনের অঙ্গার বিছাইয়া তার উপরে শোয়াইয়া বুকে পাথর চাপা দিস। ওই আগুনের অঙ্গার কয়লা, রক্ত, মাংস, চামড়া সব কিছু জ্বালাইছে, বড় বড় গর্ত পিঠের মাঝে হয়ে গেছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বর্ষা নিক্ষেপ করে আবু জেহেল হত্যা করছে। আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের সদস্যকে ঈমান আনার কারণে তারা পিটাইয়া বেহুশ করে জমিনের মাঝে পাথর চাপা দিয়া বুকের মাঝে শোয়া রাখছে। মক্কার পরিবেশটা ছিল বড় প্রতিকূল। ওই প্রতিকূল পরিবেশ আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুন নাজিল করছেন, বললেন কাদ আফলাহাল মুমিনুন, ও মুমিনরা টেনশন করার কোনো কারণ নাই। আমি আল্লাহ ঘোষণা করছি, তোমরা যারা ঈমানওয়ালা তোমরা সফল হয়ে গেছো। যারা ঈমানদার, কাদ আফলাহা, নিশ্চিতভাবে তারা সফল হয়ে গেছে। ঈমানদার সফল হবে আল্লাহ এটা বলেন নাই, অতীতকালের শব্দ ব্যবহার করে বললেন সফল হয়ে গেছে। যদিও আমরা পৃথিবীতে দেখি ঈমানদার যেখানে মাইর খায় সেখানে, সফলতা আমাদের হাতে কই? বসনিয়া, চেচনিয়া, সোমালিয়া, কাশ্মীর, আলজেরিয়া, ফিলিস্তিন, ইয়ামান, সিরিয়া, ভারতের গুজরাট, পাশের রাষ্ট্র মায়ানমার, মুসলমান যেখানে মাইর খাচ্ছে সেখানে। আমরা তো দেখি মোমেনরা দারুণভাবে ব্যর্থ। পৃথিবীতে যদি কোনো হিন্দু মারা যায়, খ্রিস্টান, ইহুদি মারা যায়, কেউ তাদেরকে মারে, তাহলে তাদের পক্ষে জাতিসংঘ কথা বলে, পৃথিবীর কত রাষ্ট্র হুমকি ধমকি দেয়, কথা বলে। কিন্তু পৃথিবীর দিকে দিকে মুসলমান মার খায়, মুসলমানের পক্ষে কথা বলার মতো কেউ নেই। এই যে ইরাকে সাদ্দামের যুগে পরমাণু অস্ত্র সুতা ধরা বুশ আক্রমণ করে পুরাটা ইরাক মেসাকার করে দিল, লাখ লাখ মানুষকে হত্যা করল, তেল সমৃদ্ধ উন্নত ইরাককে বিধ্বস্ত দেশে পরিণত করল। ইরাক দখল করার পরে আমেরিকা পরমাণু অস্ত্র কয়টা পাইল? পাইছে। তাহলে হাজার হাজার মানুষ যে বোম্বিং করে মারল, এই জন্য বুশের বিচার হওয়া দরকার আছে না নাই? বুশ কি বেঁচে নাই, মরে গেছে নাকি? আন্তর্জাতিক আদালত পৃথিবীতে আছে না নাই? জাতিসংঘ আছে না নাই? বিচার হয়েছে নি? বিচার করার কেউ কয়নি। মুসলমান মারলে বিচারও লাগে না। আরে বিচার তো দূরের কথা, এত মুসলমান মারল ইরাকে, একটা দেশকে শেষ করে দিল। আমেরিকা একবার সরিও বলে নাই। আরে ভাই, আমরা তো কারো গায়ের সাথে ধাক্কা লাগলো আমরা কই সরি কই না? একটু ব্যথা ট্যাথা লাগলাম না, সরি ভাই। হাঁটতে গিয়ে কারো পায়ে যদি পাড়া পড়ে যায় আমরা কই সরি, ধাক্কা লাগলে কই সরি। কিন্তু ইরাকে এত মুসলমান মারল, আমেরিকা একটা বার সরিও বলে নাই। আমার বন্ধু, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের সে ছিল মুখ্যমন্ত্রী। গোদরা রেল স্টেশনে দাঙ্গা লাগাইয়া 2000 মুসলমান কেরোসিন ঢেলে ঢেলে জীবিত পোড়াইয়া মারছে। কিন্তু সেই মোদি এখন ভারতের প্রধানমন্ত্রী, তার বিচার কেউ করে নাই। মুসলমান মানলে বিচার লাগে না। 1947-এর আপনার 45-এর পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন মুসলমানের ভূখণ্ড ফিলিস্তিনে এই ইহুদি বসতি আমেরিকার নেতৃত্বে বসানো হলো, ইসরায়েল নামক রাষ্ট্রের সূচনা হলো।
ওরা ফিলিস্তিন দখল করে 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 নিজের বাড়ি বানাচ্ছে, ঘর বানাচ্ছে, পুরা ফিলিস্তিন তারা কবজা করে ফেলতেছে। অথচ এটা মুসলমানদের সম্পদ, মুসলমানের দেশ। তারা প্রতিদিন সেখানে গুলি করে করে মুসলমান মারে, ঈদের দিনও বাদ যায় না, প্রতিদিন মারে, প্রতিদিন মারে। এত মারতেছে, এসে 45-এর পর থেকে আজ পর্যন্ত ইসরায়েলের বিচার করছে কে? আর মুসলমান মারলে বিচার লাগে নাকি? আমেরিকার খ্রিস্টানরা ইরাকে মারলো, আফগানিস্তানে মারলো, বিচার করার কেউ নাই। ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনে মুসলমান মারলো, বিচার করার কেউ নাই। ভারতে হিন্দুরা গুজরাটে মারে, কাশ্মীরে মারে, বিচার করার কেউ নাই। আমাদের পাশের রাষ্ট্র মায়ানমার 13 লাখের মতো মুসলমান জানলইয়া বাংলাদেশে পলাই আইছে। ওরা মুসলমানদেরকে মায়ানমারে কসুর মতো কাটছে, পাখির মতো গুলি করছে। মায়ানমারের বিচার কে করলো? বরং বৌদ্ধরা তাদের বইতে লিখে, তাদের বিভিন্ন ওয়াল রাইটিং এ তারা লিখে থাকে, গৌতম বুদ্ধের মহাবাণী, জীব হত্যা কি শুনেন না আপনারা? এটা হলো তাদের নেতা, তাদের বুদ্ধদেব বলছে জীব হত্যা করিও না। জীব হত্যা কি? কথা বলতে হবে না, শীত আরো ধরবো। কথা কইলে কিছু গরম গরম লাগবে। এক হাতে তালিবা জানা, এমনি লোক কম, কথা আসতেছে না। আবার চুপ করে থাকলে কথা আরো বন্ধ হয়ে যাবে। গৌতম বুদ্ধের মহাবাণী আপনারা বলুন তো কি? জীব হত্যা মহাপাপ। তো ওরা মুসলমান গুলি করে মারে কেমনে? যারা বলে তাদের বুদ্ধদেব বলেছে জীব হত্যা করিও না, তারা মুসলমান মারে কেমনে? আসলে বেশ ব্যাপারটা কি? ব্যাপারটা এমন হয়ে গেল নাকি তাদের কাছে মুসলমান জীবের কাতারেও আর নেই। বিশ্বব্যাপী নির্যাতিত একটা দল, নির্যাতিত একটা জাতির নাম মুসলিম। অথচ আল্লাহ সূরাতুল মুমিনুন প্রথম আয়াতে বলছে কাদ আফলাহাল মুমিনুন, তোমরা যারা মুসলিম, তোমরা যারা মুমিন, তোমরা সফল হয়ে গেছো। বেলালের গলায় রশি, খাব্বাবের পিঠে আগুনের শেখা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাসা পাথর মারে, সুমাইয়ার লজ্জাস্থানে বর্ষার আঘাত করে শহীদ করে, আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোদের মাঝে দাঁড় করায়া রাখে, বুকের মাঝে পাথর চাপা দিয়া রাখতেছে। আর আমার আল্লাহ তখন সূরা মুমিনুন নাজিল করে কয়, ও মুসলমান তোমরা সফল হয়ে গেছো। বুঝলাম না ব্যাপারটা কি? এই মাইর খাওয়ার নাম বুঝি সফলতা? কোরআন শরীফের আয়াত, কোরআনের বিধান কোনো কালের জন্য খাস না, কোনো সময়ের জন্য নির্দিষ্ট না। কোরআন চিরকাল, চিরঞ্জীব, চিরস্থায়ী, চিরসতেজ। আল্লাহ যেমন চিরস্থায়ী, কোরআনও চিরস্থায়ী। এটা আল্লাহর সিফাত, কালামুল্লাহ। এই জন্য কোরআনের বিধান কখনো পুরান হবে না, পুরাতন হবে না, এটা চিরসতেজ। তো কাদ আফলাহাল মুমিনুন, মোমেনরা সফল হয়ে গেছে। এই কথাটা মোমেনদের ক্ষেত্রে যদি 1400 বছর আগে মক্কার যুগে মিলে যায়, বর্তমানে যারা মোমেন আছে আল্লাহর কথা এখনো প্রযোজ্য, তারাও সফল, কোনো সন্দেহ। মোমেনরাই সফল। এটা কথাটা কার? আমার না আল্লাহর? আওয়াজ করে বলুন, মোমেন সফল বলেছেন কে? আল্লাহ। আল্লাহর কথায় কোনো সন্দেহ আছে? তো আমি যে ব্যাখ্যা দিলাম শুধু তো মাইর খাচ্ছে, ভিক্ষা করতেছে মুসলিমরা। যারা উমরা হজে যাবেন, হজ করতে যাবেন, দেখবেন মক্কার মদিনার চারপাশে কত উদ্বাস্তু রাস্তায় ভিক্ষা করতেছে সুন্দরী সুন্দরী নারীরা। আমার বন্ধু এক একটা উচ্চতা 6 ফিট, 6.5 ফিট, 5 ফিট, 7 ইঞ্চি, 8 ইঞ্চি। ছোট ছোট বাচ্চা হাতে লইয়া বোরকা পইরা ভিক্ষা করতেছে। কোনায় কোনায় পুলিশ আবার দেখা লায় কিনা, তাই লুকায় লুকায় ভিক্ষা করছে। মিনাইনা আনতে ভিক্ষা চায়, আমার দেও হাত পেতে বসে আছে। জিজ্ঞাসা করলাম, মিনাইনা আনতে বাড়ি কই? ইয়ামান। বাড়ি কই? সিরিয়া।
যুদ্ধে স্বামী মরে গেছে, যুদ্ধে মারা গেছে, বাড়ি ঘর ভেঙে ফেলছে, কোন রকম জানটা লইয়া ইয়ামান থেকে সিরিয়া থেকে আরব দেশে ঢুকছে, এখন ভিক্ষা করতেছে। আল্লাহ কয় মোমেন সফল, ও তো ভিক্ষা করে কিসের সফল? মায়ানমারের 10-12 লাখ বাংলাদেশে আসছে, 13 লাখের মতো। কয়দিন আগে একজন মন্ত্রী বলল সংখ্যায় 13 লাখ। ওদেরকে দেখার জন্য একটু সুযোগ পাইলে যায়েন। কক্সবাজারের পাশে উখিয়া সীমান্তে আছে, অনেকবার আমি সেখানে গিয়েছি। প্রথমে যখন এসেছে তখন তো তামাম দেশ থেকে আলেম ওলামারা, সাধারণ মানুষেরা তাদেরকে সাহায্য করার জন্য গেছে। আমরাও টাকা পয়সা তুলেছি, নিজেরা দিয়েছি, চাল ডাল লইয়া গেছি। এমন লোকের সাথেও দেখা হয়েছে, কথা হয়েছে, চিটাঙ্গা বাংলায় কথা বলে, বলতেছে হুজুর আমার পার্সোনাল প্রাইভেট কার ছিল, আমি গরিব নই, অনেক বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আমি ছিলাম, আমার অ্যাকাউন্টে লাখ লাখ টাকা আছে। হঠাৎ করে তারা যখন আক্রমণ করলো, গায়ের জামাটা গায়ে ছিল, নতুন এক জোড়া কাপড়ও নিতে পারি নাই, জান্ডা লইয়া পালাইয়া চলে আসছি। এখন আমি হাত পাতি, আপনাদের ভিক্ষার জন্য অপেক্ষা করি। ও ভাইয়েরা, 12-13 লাখ এসে গেছে, তারা ভিক্ষা করেন। ইউনাইটেড নেশন, ইউএন, জাতিসংঘ তাদেরকে ভিক্ষা পাঠায়, তারা লাইন ধরে ভিক্ষা খায়, রিলিফের চাল দিয়ে সংসার চালায়। এই 13 লাখ মুসলমান। আমার আল্লাহ কয় কদ আফলাহাল মুমিনুন, ও মোমেন তোমরা সফল। এই বুঝি সফলতা? তাহলে সফলতার ব্যাখ্যাটা কি? আল্লাহর কথা তো মিথ্যা নয়, ঠিক না? আল্লাহর কথা কোনো মিথ্যা হইতে পারে? তাহলে বোঝা গেল সফলতার একটা ব্যাখ্যা আছে, একটা ব্যাখ্যা আছে। না হয় বেলালের গলায় রশি, ওই সময় আয়াত নাজিল হয় যখন খাব্বাবের পিঠে গর্ত হয়ে গেছে। এটা মাদানী সূরা না, এটা মাক্কি সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেসিডেন্ট হয়েছেন মক্কায় না মদিনায় গিয়ে? জানেননি? মক্কা জীবনে আরবের লোকেরা, জাহেলেরা, আবু জাহেলেরা রাসূলকে মক্কায় থাকতেও দেয় নাই, হিজরত করা লাগছে। প্রেসিডেন্ট হওয়া তো দূরের কথা, বরং হিজরতের রাতের ঘটনা আপনারা কম বেশি শুনেছেন। মক্কার লোকেরা সিদ্ধান্ত নিয়েছিল দারুন নাদওয়া নামক তাদের সংসদ ভবনে বসে মুহাম্মদকে আগামী দিন সকালবেলা দুনিয়া থেকে শেষ করে দিতে হবে। তাই অনেক যুবক একসাথ হইয়া সবাই তলোয়ার হাতে লইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের চারপাশে দাঁড়ায় আছে। আগামী দিন ফজরের সময় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যখন বের হবে, সবাই একসাথে হামলা করবা। কে কোপায়া মারছে যেন খোঁজ করে বের করতেও না পারে। সফলতা, এটার নাম বুঝি সফলতা? তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইশারা, তিনি ঘর থেকে বের হয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। 3 দিন গারে সাউর নামক একটা গুহার মাঝে লুকাইয়া ছিলেন, ঠিক না? একা আবু বকর আছে, 2 জন মিলে এমন গুহার মাঝে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন আত্মগোপনে ছিলেন। ওই গুহাটাতে আমি উঠেছিলাম, সুযোগ পাইলে আপনারা উঠবেন। আল্লাহর নবীর স্মৃতি ধন্য সেই গুহা দেখবেন, যেখানে মাথা তুলে বসার জায়গাটাও নেই, এত ছোট গুহা। তারপর মক্কার কাফেররা ঘোষণা করলো আবার নতুন মিটিং এ বসে, মুহাম্মদ তো ঘরে নাই, চলে গেছে রাতের বেলায়। জরুরি মিটিং ডেকে তারা সিদ্ধান্ত নিল রাসূলুল্লাহর মাথা অথবা তাকে জীবিত অথবা তাকে মৃত যদি কেউ ধরে আনতে পারে তাকে 100 লালট পুরস্কার দেয়া হবে। এ হলো মক্কার পরিবেশ। আর আল্লাহ সেখানে সূরা মুমিনুন নাজিল কইরা কয়, মুমিন তোমরা সফল হয়ে গেছো। আমরা তো মনে করি সফলতা মানে বাড়ি হবে, গাড়ি হবে, ক্ষমতা থাকবে, ঠিক না? যে মাসে 5 লাখ টাকা বেতন পায়, পাবলিকের দিকে ইশারা দিয়া কয় লেখাপড়া করে কামে লাগছে, ঠিক না? আরে তোরা এর মতো মাসে 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা বেতন পাবে, বিসিএস ক্যাডারের চাকরি পাবে, বড় অফিসের অফিসার হবে। মানুষ ভাবে সে সফল হয়েছে। ছোট্টবেলায় বাবা মরে গেছে, বাচ্চাটা নাবালেগ,
তার মা পরের বাড়িতে কাজ করে কোন রকমে বাচ্চাটাকে লালন পালন করছে, পুরান কাপড় পরছে, কুড়ে ঘরে থাকছে। এখন ছেলেটা বড় হয়েছে, দামতি স্কুল থেকে পাশ কইরা ভিক্টোরিয়া কলেজে পইরা তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হইয়া এখন সে বড় অফিসার, মাসে বেতন পায় 1 লাখ 2 লাখ। এখন বাড়িতে একটা ছোট্ট দোতলা বিল্ডিং বানাইছে, মারে এখন নতুন নতুন কাপড় কিনে দেয়। এলাকার লোকেরা কানাকানি করে, ওই মহিলার দিকে এতদিনে আল্লাহ চোখ তুলে তাকাইছে, চাইছে। মানুষ কয়েছে আল্লাহ রে, এখন এর দিকে আল্লাহ একটু চোখ তুলা চাইছে, মানে এর আগে আল্লাহ চাইছেই না, এর আগে আল্লাহ চোখ বন্ধ করে রাখছে। তাহলে মানুষ বুঝলো দোতলা বিল্ডিং হওয়া মানে আল্লাহ চাওয়া, সফলতা, আল্লাহ রহমত দিছে। এখন নতুন নতুন কাপড় পিনদে, এখন আর কুড়ে ঘরে থাকে না, আল্লাহ চাইছে মানে আল্লাহ রহমত দিছে, সফল হইছে। আমাদের কাছে সফলতার ব্যাখ্যা হলো টাকাওয়ালা হওয়া। কেউ যদি মেম্বারি, চেয়ারম্যান, এমপি নির্বাচন কইরা পাশ করে, মনে মনে এতদিন আমি একটু সফল হইছি, ঠিক না? ঠিক না? মনে করে ক্ষমতা পাইছি আমি সফল, ভালো চাকরি পাইছি আমি সফল, পয়সা করি হইছে আমি সফল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য তিনি একবার বলছিলেন, উম্মতেরা শোনো, মানে তাজ্জা বিমাকানিহি ফালইয়ানজুর ইলা ফিরাউন ওয়া মান তাজ্জা বিমালিহি ফালইয়ানজুর ইলা কারুন ওয়া মান তাজ্জা বিনাসাবিহি ফালইয়ানজুর ইলা আবি লাহাব ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া ক্বালা তাআলা তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়্যা। হযরত ওমর বলেন, আমি অর্ধ দুনিয়ার সম্রাট ওমর বলছি, শোনো, আমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। তোমরা মনে করো প্রেসিডেন্ট হইলে সফল, ক্ষমতা পাইলে সফল, তাহলে একটু ফেরাউনের দিকে তাকায়া দেখো, ক্ষমতা ছিল কিন্তু সে সফল মানুষ নয়। ফেরাউনের নাম শুনলে আমরা কেউ কোনোদিন কইছি আল্লাহ আমারও ফেরাউনের মতো বানাইও? কেউ কইছেনি। বরং হের নাম শুনলে আমাদের অশ্রদ্ধা আসে। হেরে যদি মিশরের ন্যাশনাল মিউজিয়ামের ভিতরে না রাইখা ফেরাউনের লাশটারে মাঠে রাখতো, পাবলিক যাইয়া জুতা দিয়া পিটাইতো। অথচ সে প্রেসিডেন্ট ছিল মিশরের, ক্ষমতা অনেক হাতে ছিল। আপনাদের কাছে একটু জানতে চাই, ওই ক্ষমতাওয়ালা ফেরাউন সফল না ব্যর্থ? এতে কি বোঝা যায়? ক্ষমতার নাম সফলতা নয়। মানে তাজ্জা বিমাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরাউন। ওমর বলে, ফেরাউনের দিকে তাকাও, ও এমপি, ও মন্ত্রী, তুমি সফল, এটা দাবি করো না, এটার নাম সফলতা নয়। ক্ষমতা আজকে আছে, কালকে নাই। এই ফেরাউন ক্ষমতায় ছিল, আল্লাহ তারে পানিতে চুবাইয়া বুঝাইছে ক্ষমতার নাম সফলতা না। নমরুদের হাতে কি ক্ষমতা ছিল না? জুতার বাড়ি খাওয়াইছে কে? জুতা দিয়া ফিরাইছে কে? আরেক দেশের মানুষ না নিজের লোকেরা? এই জন্য আল্লাহ ক্ষমতাওয়ালারে জুতা দিয়া, আপন লোক দিয়া পিঠা খাওয়াইয়া বুঝায় তোমার ক্ষমতার নাম সফলতা নয়। আবার তাজ্জা বিমালিহি ফালিয়ানজুর ইলা কারুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা পয়সাওয়ালা আছে তারা তো একটু আলাদা ভাবসাব ধরে থাকে। গরিব লোক পয়সাওয়ালা হলে বেশি অহংকারী হয়। এজন্য যদি গরিব ধনী হইয়া যায়, সে আত্মীয় স্বজনরেও পরিচয় দিতে চায় না। যদি গরিব ধনী হয় আর গোলশানে একটা বাড়ি হইতে পারে, এলাকার লোকেরা যদি কয় যে এই আপনি অমুক না, কাটা তুমি সর। যারা একটু পয়সাওয়ালা মানুষ তারা আলাদা ভাবসাব ধরে চলে, মনে করে আমি অমুক, মুই কুইয়ে হনুরে, আমি কেডারে, নিজেরই নিজে চিনে না। হযরত ওমর বলেন, পয়সাওয়ালা যদি সফল হতো তাহলে তোমরা একটু কারুনের দিকে তাকাইয়া দেখো, কারুনের মতো পয়সাওয়ালা মানুষ জমিনে আর কয়জন আছে? কোরআনের সূরাতুল কাসাসে আল্লাহ কারুনকে নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেছেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজ
কুনুজ, কানজুনের বহু বচন কুনুজুন। আল্লাহ আমি কারুনকে গুপ্ত ধনের ভান্ডার গুলো খুলে দিয়েছি। খনি খনি, কানজুন মানে খনি, ধন ভান্ডার। স্বর্ণের খনি, রূপার খনি যদি কেউ মালিক হয় তাহলে সে কত বড় লোক হবে। আমি কারুনকে দিয়েছি গুপ্ত ধনের ভান্ডারের মুখগুলো খুলে। কারুন যেখানে ধসে গেছে, জমিনের তলায় দাইবা গেছে, ওই জায়গাটা দেখার জন্য আমিও গিয়েছি। এটা কায়রো শহর থেকে মিশরে প্রায় 350-400 কিলো দূরে। বিশাল এলাকা, এখন নদী, একটা বিশাল নদী। এপারে দাঁড়াইছি, ওই পার দেখা যায় না। কিছু নৌকাওয়ালা পেলাম যারা টুরিস্টদেরকে নৌকাতে করে ঘুরায় সেই নদীতে। ছোট্ট একটা নদী বলবো কারণ সাগরের মতো দেখা যায়। এটার নাম আপনার বুহাইরায়ে কারুন বলে, ছোট সাগর। ও নদীওয়ালা নৌকাওয়ালাদেরকে জিজ্ঞাসা করলাম, ওই পার তো দেখা যায় না, ওই পারে কতটুকু গেছেন নাকি? তখন বুড়া এক নৌকাওয়ালা কয়, আমরাও জীবনে ওই পারে যাই নাই। এ পুরাটা নুনের ধন ভান্ডার, শস্য ক্ষেত, তার ক্ষেত খামার, তার মিল ইন্ডাস্ট্রি, তৎকালীন যুগে তার এলাকা বিশাল। সবটা লইয়া আল্লাহ মাটির নিচে তারে ডাবাইয়া দিছে। কিয়ামত পর্যন্ত মাটির তলায় যেতেই থাকবে। পয়সাওয়ালা কারুন, আপনার একটা আওয়াজ করে বলুন তো, কারুন কি সফল না ব্যর্থ? আমরা কেউ কোনোদিন আল্লাহর কাছে কইছি না আল্লাহ কারুনের মতো বানাইও? পৃথিবীতে আমি জানি না 250 কোটি মুসলমান আছে, তাদের মাঝে কারুন নামে কেউ তার ফোলার নাম রাখছে আমি জানি না। বাংলাদেশে মনে একটাও নাই। এই নামটা পর্যন্ত মানুষ পছন্দ করে না, অথচ কত কোটি কোটি টাকার মালিক ছিল। টাকা হওয়ার নাম সফল হওয়া না। এবার মুসলমান তাকায় দেখো হযরত বেলালের দিকে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সফল না ব্যর্থ? মাশাআল্লাহ, জোরে বলেন সফল না ব্যর্থ? বেলালের কি ফেরাউনের মতো ক্ষমতা ছিল? কারুনের মতো টাকা ছিল? বরং উনি তো রাসূলের সাহাবী, গরিব সাহাবী, মসজিদে নববীর বারান্দায় থাকতেন, থাকার জন্য বাড়ি ঘরটাও ছিল না। উনি আহলে সুফফার সদস্য হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা, হযরত বেলাল 2 দিন 3 দিন উপাস ছিলেন, এমন ঘটনাও আছে। ওই বেলালকে আমরা সফল মনে করি, এত ভালোবাসি, অথচ টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই। এর কারণ কি? বেলাল সফল কেন? কারণ বেলাল একজন জান্নাতি মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেরাজ থেকে ফিরে এসে বেলাল, আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, আমার আগেই আগে তোমার পায়ের শব্দ শুনেছি। তাই সফলতার নাম টাকা নয়, সফলতার নাম ক্ষমতা নয়, সফলতার নাম হলো জান্নাত। قد أفلح المؤمنون এর বাংলা যদি আরেকটা অর্থ করি তাহলে আমরা বলবো মুমিনরা জান্নাতি। এতে কোনো সন্দেহ আছে? আচ্ছা, কোন হিন্দু জান্নাতি? কোন বৌদ্ধ জান্নাতি? কোন খ্রিস্টান জান্নাতি? তো জান্নাতে যে কয়জনই আছে মুমিন না মুশরিক? কথা বলেন না। জান্নাতে যে কয়জন যাবে মুমিন না কাফের? তাহলে বুঝা গেল কোন কাফের মুশরিক জান্নাতে নাই, সব মুমিন। এর মানে দাঁড়ালো মুমিন মানে জান্নাতি, জান্নাতি মানে সফল।